আল্লাহ রাসূল বললেন এই সময়ে নেতাদের সম্মান করা হবে, সমাজের দায়িত্বশীলের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। যেটা আপনি বাস্তব দেখতে পাচ্ছেন। বহির্বিশ্বের নেতা আসলে, দেশের নেতা কোথাও গেলে স্কুল কলেজের ছাত্রী, তার নিজস্ব ছাত্রী, তার মেয়ে দিয়ে তাকে সম্মান করা হয়। আর এখন অন্য বাড়িতে যান দাওয়াত খেতে, ও বসে আছে, বেটি খানা পরিবেশন করছে, খালেদা আম্মু খাবার নিয়ে আসো, খাওয়া পরিবেশন করো। ওরে কা পুরুষ, ওরে কখনো যে বেধর্মী চলে গেছে সে নিজেও বুঝে না। সে দেখাচ্ছে আমি শিক্ষিত মানুষ, সে দেখাচ্ছে আমি হুঁশিয়ার মানুষ। খালেদা আম্মু তুমি খাওয়ার পরিবেশন করো, নিয়ে আসো খানা। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। আবার বলছে আমি মুসলিম, আবার বলছে হজ করেছে, এখনই এবারই আসলো হজ, মাথায় টুপি আছে। ধর্মকে পাগল পেয়েছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू है जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ধর্ম একটা এমনিতেই কিছু, ধর্মের আবার 5 পয়সা কে দাম দেয়। যেই না অসম্ভব নয়, ধর্মের ভিত্তিতে হবে জাহান্নাম জান্নাত, ধর্মের ভিত্তিতে হবে জাহান্নাম জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কোনো ক্ষমতা রাখেন না ধর্মের উপরে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের উপরে নিজেও কোনো ক্ষমতা রাখেন না, ওপর থেকে যা বলেছে তিনি তাই মানতে বাধ্য। বুখারী মুসলিমের একটা হাদিস আপনাকে দেখাই। একদা তিনি পানি পান করলেন, গিলাসে পানি আছে, ডান দিকে ছোট ছোট বাচ্চা, বাম দিকে বড় বড় মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, ও ছেলেরা, আমার আদরের ছেলেরা, শোনো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি পানিটা একটু বাম দিকে বড় মানুষদের দিই। আমার মনটা চাচ্ছে বড় ব্যক্তিকে দিই, উমার আছে, আবু বকর সিদ্দিক আছে, কিন্তু তারা যে আমার বাম দিকে, তোমরা যে আমার ডান দিকে, কিছু দিতে হলে ডান দিকে দিতে হয়, খাওয়ার শুরু করলে ডান দিক থেকে শুরু করতে হয়। দেখেন আপনার কাছে ডান দিক থেকে ভাত দেওয়ার কোনো দাম নেই। দেখেন, আমি যদি বুঝাতে না পারি, এটা আমার ব্যর্থতা, এটার অক্ষমতার দরুন জাতিকে বুঝাতে পারলাম না শরীয়ত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জিম্মি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ধর্মের কাছে নিজেই জিম্মি, তার কোনো কিছু করার ক্ষমতা নাই। তিনি বলছেন, ও আমার আদরের বাচ্চারা যারা ডান দিকে আছো, তোমরা আমাকে একটু অনুমতি দাও না, আমি একটু পানিটা বাম দিকের বড় মানুষকে দিই না। আমি মনে হয় বুঝাতে পারলাম না। তখন ছোট ছোট বাচ্চারা বলছে, জি না আল্লাহ রাসূল, আপনার অবশিষ্ট পানি পান করার ব্যাপারে আর একজনকে প্রাধান্য দিব, এটা হতেই পারে না। আমি আপনাকে বুঝানোর চেষ্টা করলাম, আল্লাহ রাসূল নিজেই জিম্মি ধর্মের কাছে, নিজেই তিনি নড়াচড়া করতে পারেন না। একভাবে তার হাত পা বাঁধা আছে ধর্মের কাছে। আপনার কাছে কি করে এরকম হয়ে গেল? এটা হয় কি করে? উপর থেকে চলে। যদিচ বারবার আপনাকে বলেছি, পৃথিবীতে একজন মানুষের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যদি নিজেই তার ধর্মের কাছে জিম্মি হন, তাহলে আপনার পীর সাহেবের কথা চলে কি করে? তাহলে আপনার হুজুরের কথা চলে কি করে? সম্মানিত মসজিদের মুসল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা এইভাবে গায়িকাদের দিয়ে সম্মান করবে নেতাদের, যেটা আপনি বাড়িতে দেখতে পাচ্ছেন, স্কুলে দেখতে পাচ্ছেন, কলেজে দেখতে পাচ্ছেন। এখনই আপনার কলেজে একটা খাওয়ার অনুষ্ঠান করা হোক, মেয়েরা খাওয়ার পরিবেশন করছে। সব ছেলে মরে গেছে, একটা ছেলে নেই, হেডমাস্টার নেই। ও হেডমাস্টার সাহেব, আপনি খাবার তুলে দেন গো, আপনি মারা গেছেন নাকি? এটা কি শূন্য? এখানে পশু প্রাণী বসবাস করে। দেখেন কিভাবে এমনটা হলো। মানুষ, মেয়ের মেয়ে তাকে আমাদের এলাকাতে বলে নাতনি, আর ছেলের মেয়েকে বলে পুতিন। নাতনি আর পুতিনকে নির্দ্বিধাই বলছে, এই তুই বিবাহ বসবি, তোকে বিবাহ করবো, এই তুই বিবাহ বসবি। আরে আশ্চর্য, কেউ বুঝে না যে মেয়েও যা পুতিনও তাই, মেয়েও যা নাতনি তাই, ছেলের মেয়ে মেয়ের মেয়ে, একেবারে হুবহু মেয়ে, একটুকু কমবেশ নেই। আচ্ছা, দাদা কি তার নাতনিকে বিবাহ করতে পারে? তো বিবাহ করতে না পারে তো মজাক করে কি করে? ঠিক ওইটা যেমন এটা তেমন। নির্দ্বিধায় হেডমাস্টার তার মেয়েদিকে পরিবর্তন করছে খাওয়ার। আল্লাহ রাসূল বলছেন, অচিরেই এই উম্মতের মেয়েদেরকে দিয়ে খাদ্য পরিবেশন করা হবে, সম্মান করা হবে মানুষকে। তখন তারা হয়ে যাবে বানর, হয়ে যাবে শূকর। তখন তারা হয়ে যাবে বানর, হয়ে যাবে শূকর। সম্মানিত মসজিদের মুসল্লি, বানর হবে কেন, শূকর হবে কেন? বানর হবে কেন, শূকর হবে কেন? পৃথিবীতে একটা প্রাণী হচ্ছে বানর, যেটা অনুকরণ করে। এইরকম অনুকরণ করা পৃথিবীতে আর কোনো প্রাণী নেই। আমরা দেখেছি, বানর নিয়ে একটা লোক হাঁটছে,
ও বানর খেলা দেখাচ্ছে। তখন আমরা সবাই দৌড়িয়ে গেছি, চাউল দিয়েছি। তখন বানর লোকটা বলছে, নতুন বউ কিভাবে আসে, তখন ওভাবে দেখাচ্ছে। কিভাবে নাচে, তখন ও নিচে দেখাচ্ছে। তার মানে বানর অনুকরণ করতে পারে। আল্লাহ রাসূল কেন বললেন যে মানুষ বানর হয়ে যাবে? মানুষ অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের। পড়াশোনায়, লেখা কলমে, চলা ফিরাই সব কিছুতে ইহুদি খ্রিস্টানের অনুসরণ করবে যখন, তখন তারা বানর হয়ে যাবে। শোর হবে কেন? মানুষ যখন হালাল হারামের আর বিবেচনা করবে না, চাকরি বৈধ অবৈধ কেউ বিবেচনা করবে না, টাকার দরকার, টাকার প্রয়োজন, নির্দ্বিধায় হন্যে হয়ে নেমে গেছে স্বামী স্ত্রী, টাকা ইনকাম করতে হবে। অথচ আল্লাহ রাসূল বলছেন মানুষের টাকা এত বেশি হবে, বেশি হতে 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 এত বেশি হবে যে টাকা দান খেরাত নেওয়ার মানুষ থাকবে না। তাহলে কত টাকা বেশি হতে পারে? তিনি বলেছেন যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, একটা ডালিম খাবে একটা বংশ। তাহলে একটা ডালিম কত বড় হতে পারে? একটা গাভীর দুধ কত হতে পারে? তাহলে মানুষের পয়সা কত বেশি হবে। এরপরেও মানুষ হন্যে হয়ে নেমে পড়ছে পয়সা ইনকামের জন্য। কেউ একটু ভাবে না যে এইভাবে পয়সা জায়েজ কি না জায়েজ। আল্লাহু সামাদ, মেয়েটা চলে এসেছে সেই বরিশাল পল্লী অঞ্চল থেকে গার্মেন্টসে কাজ করার জন্য। ওর ছোট ভাইকে বলেছে, বাচ্চাটা আমরা দেখে রাখিস, ও যেন বাইরে না যায়। এবার বাচ্চাটা জোর করে বাইরে গেছে, তখন ওর ভাই ভাগ্নেকে দিয়েছে পিটন। এবার বেশি পিটনের কারণে আবার বাচ্চাটা দৌড়িয়ে এসেছে যেখানে তার মা গার্মেন্টসে কাজ করছে। বাচ্চাটা বাইরে দাঁড়িয়ে আছে। এবার তার মা ভিতর থেকে বের হয়ে দেখছে আমার বাচ্চা দাঁড়িয়ে আছে। ও তোর মামার কথা শুনেছে, মাও দিল খানিক। মা টাকা ইনকাম করবে তাই ভাইকে দিয়ে পিটালো, নিজেও পিটাচ্ছে বাচ্চাকে। ধর্ম কেমন হয়ে গেল? টাকার প্রয়োজন। আল্লাহ রাসূল বলছেন শোর যেমন হালাল হারাম পেশাব পায়খানা সব কিছু খায়, মানুষের চরিত্র এমন হয়ে যাবে খাওয়ার ব্যাপারে যে পরোয়া করবে না, বিবেচনা করবে না কোনটা ঠিক কোনটা বেঠিক। চাকরি একটা হলেই হলো, পতিতালয়ে হোক না কেন, তাতে হিসাব করবে না, টাকার দরকার। যেইভাবে হোক না কেন টাকা ইনকাম করো। তাই আল্লাহ রাসূল বলছেন মানুষ শোর হয়ে যাবে।